11 বঙ্গভঙ্গ এই এই সব বিষয় আমাদেরকে, তারপর হচ্ছে ইংরেজ শাসনামল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। ইউনাইটেড নেশন সম্পর্কে আমাদেরকে পড়ে নিতে হবে। ইউনাইটেড নেশনের যে অর্গানগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। কতজন পার্মানেন্ট মেম্বার সে বিষয়ে পড়তে হবে। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট ভাইয়েরা, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সামনে যে অ্যাডমিশন পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় জিকে থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেই সব বিষয় নিয়ে আজকে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা বেশি কথা বলবো না, সরাসরি আমরা টপিকে চলে যাচ্ছি। আমাদের 1 নম্বর টপিক হচ্ছে খেলাধুলা, অর্থাৎ বর্তমানে এশিয়া কাপ চলতেছে। তো এশিয়া কাপ থেকে প্রশ্ন আসার, ক্রিকেট এশিয়া কাপ চলতেছে, এশিয়া কাপ থেকে প্রশ্ন আসার খুবই বেশি সম্ভাবনা আছে। অথবা 2026 সালে বিশ্বকাপ শুরু হবে, ফুটবল বিশ্বকাপ, সেই বিশ্বকাপ নিয়েও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এই দুইটা বিষয় ভালোভাবে দেখতে হবে। প্লাস পাশাপাশি যে খেলাধুলার খবর, খেলাধুলা সম্পর্কে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে পুরস্কার। পুরস্কারের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে নোবেল পুরস্কার থেকে, এর পাশাপাশি পুলিৎজার পুরস্কার, তারপর হচ্ছে অস্কার পুরস্কার, তারপর হচ্ছে বাংলাদেশের যেমন কি স্বাধীনতা পুরস্কার। এইসব পুরস্কারের বিষয়ে আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে, কারণ পুরস্কার থেকে একটা দুইটা প্রশ্ন এসে থাকে, আবার খেলাধুলা থেকে একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে উপজাতি। উপজাতি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। উপজাতি থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, উপজাতি থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে। তারপর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ এটা তো বলার অপেক্ষা রাখে না, মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন আসবে না এমন প্রশ্নই হতে পারে না। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদেরকে যতগুলো মুক্তিযুদ্ধ রিলেটেড যত পড়া আছে সবগুলো পড়া আমাদেরকে পড়ে নিতে হবে মুক্তিযুদ্ধ থেকে, কারণ 3 থেকে 4টা প্রশ্ন থেকে থাকে। তারপর হচ্ছে বর্তমান রিসেন্টলি আমাদের 24-এর আন্দোলন। 24-এর আন্দোলন থেকে অবশ্যই একটা বা দুইটা এবং একাধিক প্রশ্ন থাকবে। এটা 24-এর আন্দোলন একটা ইম্পর্ট্যান্ট টপিক বর্তমানের জন্য। তো 24-এর আন্দোলন সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এরপরে আমাদের 6 নম্বর টপিক হচ্ছে ভাষা আন্দোলন থেকে 70-এর নির্বাচন পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর আগ পর্যন্ত আমাদেরকে ঘটনার প্রবাহগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। তারপর হচ্ছে প্রাচীন যুগ থেকে প্রাচীন যুগ সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জনপদ। আমাদের যে জনপদগুলো আছে, বঙ্গ, পণ্ডু, তারপর হরিকেন, এই ধরনের জনপদগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। এগুলা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে একটা প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে আমাদের উপমহাদেশে মুসলিম শাসন থেকে 47-এর দেশভাগ পর্যন্ত, যে উপমহাদেশে মুসলিম শাসন থেকে 47-এর দেশভাগ পর্যন্ত যে শাসকরা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শাসকরা শাসন করেছেন তাদের সময়কাল কেমন ছিল, অথবা তাদের স্পেসিফিকভাবে যেগুলা জনপ্রিয় টপিক, যেমন কি দ্বিজাতি তত্ত্ব, তারপর হচ্ছে 1905 সালের দেশভাগ, বঙ্গভঙ্গ, এই সব বিষয় আমাদেরকে, তারপর হচ্ছে ইংরেজ শাসনামল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। তারপর হচ্ছে 9 নম্বর টপিক জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন সম্পর্কে আমাদেরকে পড়ে নিতে হবে। ইউনাইটেড নেশনের যে অর্গানগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। কতজন পার্মানেন্ট মেম্বার সে বিষয়ে পড়তে হবে। প্লাস ইউনাইটেড নেশনের আওতাভুক্ত যে সংগঠনগুলো আছে, ইউনেস্কো, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত, তারপর হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র আদালত, এই সব বিষয় আমাদেরকে পড়ে নিতে হবে। তারপর হচ্ছে অর্থনীতি থেকে একটা প্রশ্ন থাকে। এটা অর্থনীতি এক বা একাধিক প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক। অর্থনীতির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আমাদেরকে
ভালোভাবে দেখতে হবে মুদ্রাস্ফীতি কি। এছাড়াও অর্থনীতির যে পপুলার টার্মগুলো আছে সেগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। তারপর অর্থনীতিবিদ যারা আছে যেমন কি অ্যাডাম স্মিথ, তাদের সম্পর্কে আমাদের পড়ে নিতে হবে, অর্থনীতিবিদদের সম্পর্কে। এবং অ্যাডাম স্মিথের যে লেখা বইগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। 11 নম্বর টপিক হচ্ছে আমাদের পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন থেকে আমাদের এক বা দুইটা প্রশ্ন থাকে, তো পৌরনীতি ও সুশাসন বিষয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তারপর হচ্ছে 12 নম্বর টপিক হচ্ছে ভূগোল। ভূগোল থেকে আমাদের তাও একটা বা দুটা প্রশ্ন থাকবে, সেই জন্য ভূগোলকে আমাদের প্রস্তুতি নিতে হবে। তারপর হচ্ছে 13 নম্বর টপিক আইসিটি। আইসিটি খুবই ইম্পর্টেন্ট, আইসিটি থেকে 2 বা 3টা প্রশ্ন আসবে, তো আইসিটিটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশ সংবিধান। আমাদের বাংলাদেশের সংবিধান প্রণয়ন থেকে শুরু করে এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে, যে মেজর সংশোধনগুলো কী কারণে হয়েছিল। তারপর হচ্ছে বর্তমানে রিসেন্ট সংবিধানের যে বিষয়গুলা নিয়ে কথাবার্তা চলতেছে, যে বিষয়গুলো সংশোধনের কথাবার্তা চলতেছে, সেই সব বিষয়ে আমাদেরকে ধারণা রাখতে হবে। তারপর 15 নম্বর টপিক হচ্ছে বাংলাদেশের উন্নয়ন প্রজেক্ট। বাংলাদেশের উন্নয়ন প্রজেক্টের মধ্যে পদ্মা সেতু আছে, তারপর হচ্ছে মেট্রো রেল, তারপর হচ্ছে বর্তমানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এইসব বিষয়ে, তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইসব বিষয়ে আমাদেরকে ভালোভাবে ধারণা রাখতে হবে। এরপর আমাদের 16 নম্বর টপিক হচ্ছে পরিবেশ বা জলবায়ু। পরিবেশ এবং জলবায়ু সম্পর্কে আমাদের প্রশ্ন আসতে পারে, তো এই বিষয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার থেকে অন্তর্বর্তী সরকার কখন গঠন হয়েছিল, কত সদস্য নিয়ে প্রথমে গঠন করা হয়েছিল, এসব বিষয় নিয়ে, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কয়টি পদ প্রথমে দেওয়া হয়েছিল এবং কয়টি পদ থেকে উনি সরে গেছেন, কয়টি পদ আবার নতুনভাবে ক্রিয়েট হয়েছে, এইসব বিষয়ে আর কি, এইসব বিষয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। তারপর হচ্ছে 18 নম্বর টপিক নারী বিশ্ব। নারী বিশ্ব থেকে আমাদের বেশিরভাগ সময় সাম্প্রতিক প্রশ্ন এসে থাকে। তারপরও স্থায়ীভাবে যে নারী বিশ্ব বলতে প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন, প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন, প্রথম মুসলিম নারী শাসক কে ছিলেন, এইসব বিষয়ে প্রশ্ন আসতে পারে। তো নারী বিশ্ব সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে। নারী বিশ্ব নিয়ে এক বা দুইটা প্রশ্ন অবশ্যই আসে। তারপর হচ্ছে আমাদের সরকার প্রধান বা সংস্থা প্রধান। সরকার প্রধান খুব কমে আসে, সংস্থা প্রধান একটু বেশি আসতে পারে। তার মধ্যে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের যে সংস্থাগুলো আছে সেগুলোর প্রধানকে নিয়ে প্রশ্ন বেশিরভাগ সময় এসে থাকে, তো এগুলা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে যুদ্ধ বিপ্লব। যুদ্ধ বিপ্লব নিয়ে বিভিন্ন সময় এক বা একাধিক প্রশ্ন এসে থাকে। তো যুদ্ধ বিপ্লব বলতে একেবারে ঐতিহাসিকভাবে যেসব যুদ্ধ হয়েছে সেই সব যুদ্ধ, আর বিপ্লব বলতে যেমন কি বলশেভিক বিপ্লব, তারপর হচ্ছে চায়নায় যে বিপ্লব হয়েছিল, তারপর তিউনেশিয়ায় যে আরব বসন্ত, এইসব বিপ্লব। তারপর রিসেন্টলি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, আরও যেখানে যেখানে বিপ্লব হয়েছে সেই সব বিষয়ে প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর বেশি। তো সেই জন্য আমাদেরকে এইসব বিষয়ে পড়াশোনা করতে হবে। এরপর আসতেছে আমাদের 21 নম্বর টপিক। আমাদের 21 নম্বর টপিক হচ্ছে বই, পরিভাষা ও গুরুত্বপূর্ণ টার্ম। এখানে বিভিন্ন ঐতিহাসিক বইগুলা কে লিখছে অথবা কার লেখা, কোন বই, সে বিষয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। তারপর বিভিন্ন ধরনের পরিভাষা নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। তারপর গুরুত্বপূর্ণ টার্ম বা কোড, এসব বিষয়, এটা কার কোড, এটা কে বলছে, এইসব বিষয়ে আমাদের প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে প্রাচীন সভ্যতা। সভ্যতা নিয়ে প্রশ্ন আসে এবং এই সভ্যতা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে রিপোর্ট। সাম্প্রতিক যে রিপোর্টগুলো আছে, যেমন কি ইউনাইটেড নেশনের
বিভিন্ন হিউম্যান রাইটস রিপোর্ট, তারপর বিভিন্ন সুখী দেশ, তারপর হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশ, এই ধরনের রিপোর্টগুলো আমাদেরকে দেখতে হবে, সাম্প্রতিক যে রিপোর্টগুলো বের হয় সেগুলা। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, চলচ্চিত্র, গান, কবিতা, সংবাদপত্র। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস লেখা হয়েছে, গান লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, তারপর চলচ্চিত্র বানানো হয়েছে, এবং সংবাদপত্র যেগুলা মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং বিভিন্ন বিদেশি যারা আমাদের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে নিয়েও প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে 25 নম্বর, আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ। আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক কোন কোন সংস্থার সাথে জড়িত আছে, কোন সংস্থায় কখন জড়িত হয়েছে, বা জাতিসংঘে কখন আমরা যুক্ত হয়েছি, সেই সব বিষয়ে প্রশ্ন আসতে পারে। সেই সব বিষয় আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। আমাদের 26 নম্বর টপিক হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত। আমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটা প্রশ্ন এসে থাকে। তো আমাদেরকে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব সেই বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে 27 নম্বর, আমাদের সাহিত্য, রাজধানী, মুদ্রা, ভাষা, আইনসভা। আমাদের বিভিন্ন সাহিত্য, আমাদের বাংলাদেশের সাহিত্য নিয়ে আসতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী নিয়ে আসতে পারে, বিভিন্ন দেশের মুদ্রার নাম নিয়ে আসতে পারে, তারপর ভাষা, আইনসভা, এসব নিয়ে প্রশ্ন আসতে পারে। তো এগুলা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে 28 নম্বর, উক্তি। বিভিন্ন মনীষীদের উক্তি নিয়ে একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে। তো আমাদেরকে উক্তিগুলা সম্পর্কে জানতে হবে, এবং উক্তিগুলা কে করেছে সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে দিবস, আন্তর্জাতিক দিবস, তারপর বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে, বিশেষ করে আন্তর্জাতিক দিবসগুলা নিয়ে প্রশ্ন একটা এসে থাকে। তো এই বিষয়ে আমাদের বিভিন্ন দিবস সম্পর্কিত বিষয়গুলো আমাদেরকে পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে 30 নম্বর, বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত, যেমন বাজেট, রেমিটেন্স। বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত এক বা দুইটা প্রশ্ন অবশ্যই আসে। তো এই বিষয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে, বিশেষ করে বাংলাদেশের বাজেট, তারপর হচ্ছে রেমিটেন্স, বাংলাদেশের অর্থনীতির খাত, কোন খাত থেকে বাংলাদেশে বেশি অর্থনীতি যোগান আসে, সেই বিষয়গুলো আমাদেরকে পড়াশোনা করতে হবে। এরপর হচ্ছে আমাদের 31 নম্বর টপিক হচ্ছে স্থান, বাসভবন, সরকারি সদর দপ্তর। আমাদের স্থান, বিভিন্ন ধরনের স্থান নিয়ে, ঐতিহাসিক স্থানগুলো নিয়ে প্রশ্ন আসে। তারপর হচ্ছে সরকারি বাসভবন, অর্থাৎ আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা কোন বাসভবনে থাকতেছে ওই বিষয়টা নিয়ে প্রশ্ন আসতে পারে, এবং বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা কোন বাসভবনে থাকে, বাসভবনগুলোর নাম কি, ওই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে সরকারি সদর দপ্তর, বিভিন্ন ধরনের সরকারি সদর দপ্তর কোথায়, অথবা আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে সেগুলোর সদর দপ্তর কোন জায়গায় অবস্থিত, সেই বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশে আন্তর্জাতিক কোন সংস্থার সদর দপ্তর আছে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো নিয়েও প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে 32 নম্বর, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে প্রশ্ন এক থেকে 2-3টা প্রশ্ন পর্যন্ত প্রশ্ন থেকে থাকে। বিশেষ করে বাংলাদেশের আশেপাশে কোন কোন রাজ্যগুলো, ভারতের কোন রাজ্য আছে, বাংলাদেশের সাথে কোন দেশের বর্ডার আছে, বাংলাদেশের কোন জেলা বড়, বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা বেশি, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের 1 থেকে 3টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে 33 নম্বর, রাজনৈতিক দল, তারপর গেরিলা সংগঠন, তারপর হচ্ছে গোয়েন্দা সংস্থা, তারপর হচ্ছে আন্তর্জাতিক সংবাদপত্র। আন্তর্জাতিক রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আসতে পারে, তারপর বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আসতে পারে, তারপর গেরিলা সংস্থা, এইটা আন্তর্জাতিক গেরিলা সংস্থা নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক যে গোয়েন্দা সংস্থা আছে যেমন কি মোসাদ,
তারপর ভারতের তারপর হচ্ছে হামাস, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে সংবাদপত্র আন্তর্জাতিক যে সংবাদপত্রগুলো আছে, বিবিসি, সিএনএন, তারপর আল জাজিরা, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে স্থাপত্য শিল্প বা চিত্রশিল্প, বাংলাদেশের স্থাপত্য শিল্প নিয়ে ব্যাপক প্রশ্ন এসে থাকে, আর আন্তর্জাতিক এবং বাংলাদেশ উভয় মিলে চিত্রশিল্প নিয়ে ব্যাপক প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো আমাদেরকে পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে 35 নম্বর টপিক, সাম্প্রতিক চুক্তি। সাম্প্রতিক যদি আমাদের বাংলাদেশের সাথে অথবা বিশ্ব রাজনীতিতে কোনো ধরনের সাম্প্রতিক চুক্তি হয়ে থাকে, সেটা হতে পারে সামরিক, সেটা হতে পারে অর্থনৈতিক, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। রিসেন্টলি যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে যে ট্রেড বাণিজ্য যুদ্ধ চলতেছে, ট্রাম্প যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেই পদক্ষেপগুলোর থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে আমাদের সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে যত ধরনের সাম্প্রতিক ঘটনা প্রবাহ আছে, একেবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, তারপর হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধ, আরো বিভিন্ন জায়গায় যেসব যুদ্ধ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তো সাম্প্রতিক বিষয়গুলোর জন্য আমরা যারা কোচিং করতেছি না তারা কি পড়বো, সেটা একটা প্রশ্ন, অনেকে এই প্রশ্নটা করে থাকে। যারা কোচিং করতেছ না তারা সাম্প্রতিক বিষয়ের জন্য জোবাইয়ের সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল বের হয়, আমি ওইগুলা পরে খুবই উপকার পেয়েছি। এবং ছোট ছোট একেবারে মাত্র 10-20 পেজ বা 20 থেকে 30 পেজের মধ্যে। তো এই বিষয়গুলো যদি আমরা, এই সাম্প্রতিক ক্যাপসুলগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের সাম্প্রতিক যেই ফিল্ডটা আছে ওইটা আমাদের কভার হয়ে যাবে। তো আরেকটা কথা হচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50-50 সাম্প্রতিক থেকে 50% আসে, আর যে স্থায়ী যে জিকেগুলো আছে সেগুলো থেকে 50% আসে। তারপর হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সহ আরো বাইরের যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে 70 আর 30% ধরা যায়। 70% আসে স্থায়ী জিকে থেকে, আর সাম্প্রতিক থেকে আসে হচ্ছে 30% বা 20% এরকম। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর যে জিকের জন্য কোন বিষয়গুলো, কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, কোন টপিকগুলো পড়লে আমাদের জিকে একেবারে নিশ্চিত আমরা পাস হয়ে যেতে পারবো এবং ভালো একটি স্কোর অর্জন করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বললাম তোমাদের সাথে। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি তোমাদের অনেকের ভালো লেগেছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, তারপর আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যুক্ত থাকার চেষ্টা করবা, এবং পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও সেই বিষয়টি আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।